হাই গাইস, কি খবর সবার? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে ইউটিউবের জন্য ব্লগ এডিট করাই হয় না, তালে তালে আমি ভুলে যাই। এগুলো সব জানুয়ারির কাজ। জানুয়ারিতে বেশ কিছু কাজ করা হয়েছিল, কাস্টমাইজেশন তো সবসময় থাকে, বাট এবার জানুয়ারিটা শীতের কারণে অনেক বেশি কষ্টে গিয়েছে। তো যাই হোক, ভেবেছিলাম যে শীতটা যদি একটু যায় হয়তোবা আমি একটু স্টেবল হব, একটু ঠিক হব, বাট না, আমি শীত যাওয়ার পর ঠিক হয়নি। এখন আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড প্রেশার লো। এটা যদিও জানুয়ারির ক্লিপ। ভালো লাগছিল না, শুয়েছিলাম, কাজ থেকে ব্রেক নিয়েছিলাম। অ্যান্ড এটা আমার রুম। এই ডিজাইনটা জানুয়ারিতে অনেক চলেছে, সবাই অনেক পছন্দ করেছে। এটার বেশ কয়েকটা কালারের কাস্টমাইজেশনও হয়েছে। এটা ফার্স্টে ছিল টিল কালারে, তারপর মেরুন কালারে নিয়েছে অনেকে, এরপরে একটা আপু কমলা কালারেও কাস্টমাইজ করে নিয়েছে তার বসন্তের শাড়ির সাথে। বসন্তের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে, কারণ বসন্তে হচ্ছে অনেক রকমের রং থাকে, একদম অনেক সুন্দর রং থাকে, রঙিন কাজগুলো হয়। অনেকের অনেক মানে দেখা যায় যে সচরাচর যে কালারে চুড়ি নেয় না মানুষ, সেই কালারের চুড়িগুলো বসন্তে করা হয়, কারণ শাড়ি বা ড্রেসের প্যাটার্নে ওই ধরনের রঙগুলোই থাকে। এই হেয়ার ক্লিপটাও সবাই অনেক পছন্দ করেছে। এইগুলো হচ্ছে বসন্ত কালেকশন হিসেবে আপলোড করেছিলাম হেয়ার ক্লিপ, তার মধ্যে এই হেয়ার ক্লিপটা এবং এটার পর একটা দেখাবো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হয়েছে, সবাই নিয়েছে। এটা বানাতে বেশ সময় যায়, কারণ এর মধ্যে হচ্ছে বেশ কয়েকটা ধাপে কাজ করতে হয়। প্রথমে বেসটা করা, তারপরে হচ্ছে উপরে পার্ট দেয়া, নিচের চার্মসগুলো বসানো, চেইনটা বসানো, তারপর পার্টের চারপাশে হচ্ছে পুঁতির কাজ করা, কড়ি দিয়ে শুকানো, মানে বেশ ভালোই সময় যায়। বাট এটা হচ্ছে কাস্টমাররা বুঝতে চায় না যে আমাদের সব কিছুই হ্যান্ডমেড। তো দেখা যায় যে একাধারে যদি 10টার মতো অর্ডার জমে যায়, তখনও আমি ডিউ টাইমে, মানে আমি সবাইকে বলে 4 থেকে 5 দিন, ওই টাইমে আমি দিয়ে সারতে পারি না, বিকজ যেহেতু এত নিখুঁত কারুকাজ থাকে। সো আমাদের প্রতিদিন, আমি তো বেশ অসুস্থ, এখন আমি সেভাবে সারাদিন এফোর্ট দিয়েও কাজ করতে পারতেছি না। তো আমি এখন দেখা যাচ্ছে যে দিনে 1টা কি 2টা, হাইয়েস্ট গেলে 3টা পার্সেল আমি রেডি করতে পারছি। তো আপনি ভাবুন, যদি আমি দিনে 3টা পার্সেল রেডি করতে পারি হাইয়েস্ট, তাহলে আমি সিরিয়ালে যদি 10-15টা অর্ডার থাকে, তো সেক্ষেত্রে তো শেষ হবে না। সেটা দেখা যাবে লাস্টের দিকে যারা অর্ডার করছে তাদের অনেক দিন হয়ে যায়। তো এইভাবে আমার দেরিগুলো হয় এবং কাস্টমাররা অনেক সময় ক্ষেপে থাকে, বাট কিছুই করার নেই। যেহেতু আমি কোয়ালিটি প্রোডাক্ট দিই এবং প্রত্যেকটা কাজ এত সুন্দর করে আমি করি, নিখুঁত করে, আপনারা ওয়েট করলেও দেখা যাচ্ছে ভালো একটা জিনিস পাচ্ছেন আমাদের থেকে। কারণ আমাদের স্পেশালিটিটাই হচ্ছে আমরা নিখুঁত কারুকাজটা দিই, এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কখনো আমি এটা কোনো দিনও কমপ্লেন পাইনি যে আপু প্রোডাক্টের ফিনিশিং ভালো ছিল না। একটাই কমপ্লেন, যেটা হচ্ছে লেটে দেয়া। তার কারণ আপনারা জানেন যে জিনিসগুলো সুন্দর করে বানাতে সময় লেগে যায়। আর হ্যাঁ, এই হেয়ার ক্লিপটাও সবাই অনেক পছন্দ করেছে, আর এটার তো অনেকগুলো কালারের কাস্টমাইজেশনও হয়েছে। এরপরে আমাদের আরেকটা চুড়ি, যেটা সবাই অনেক পছন্দ করেছে, বাট সেটা হচ্ছে গিয়ে 3টা আলাদা পার্টে এটা করেছি। অনেকেই ওইটা দিয়ে বলতে চাইতো যে আপু এই চুড়িটার ডিজাইনটাই কি 3টা চুড়িতে করা যাবে কি না। তো আমি সেই জন্য তাদের জন্য এই ডিজাইনটা 3টা চুড়িতে করেছি। তো আমি আমার নখ দেখাচ্ছি যে অনেকদিন পর নেল পালিশ পরেছি। এখন আর নেল পালিশও পরি না, আমি এত অসুস্থ থাকি। রূপচর্চার কথা তো, রূপচর্চা আমি করিই না, রূপচর্চা আমার কোনো চর্চা ফর্চাই হয় না। পরার মধ্যে খালি একটু নেল পালিশটাই পরি, বিকজ আমার ভালো লাগে। আর স্পেশাল যেটা, আমাকে ছবি তুলতে হয়, আমার হাতই সবাই দেখে। আমার হাত হচ্ছে পুরো বাংলাদেশ, কলকাতা সব ফেমাস। আমাকে কেউ না চিনলেও আমার হাতকে সবাই চিনে, আর আমার ছবি তো মানে এদিক সেদিক ছড়ানো। এই হচ্ছে সন্ধ্যায় বসে বসে মিষ্টি খাচ্ছিলাম, একজন স্পেশাল মানুষ মিষ্টি এনেছিল। আর এটা হচ্ছে আমার বোনের কাছ থেকে পেন্সিল চেয়েছি, দেখুন কত ছোট পেন্সিল, ওইটাই রেখে দিয়েছে, ওইটা আমাকে দিয়েছে। আমি লিটারেলি এটা দেখে হাসতেছিলাম। আর ও মাশাল্লাহ এত সুন্দর আঁকে, দেখুন একটা আঙুলের চেয়েও ছোট, এত নিখুঁত করেও আঁকছে মাশাল্লাহ।